চলুন আজকের দিনটা একসাথে বাঁচি। আর একটা নতুন দিন, আর একটা নতুন গল্প নিয়ে হাজির আমি সহদেব। তাহলে শুরু করি। মাঝখানে আমার শরীরটা খুব খারাপ করেছিল, আমি খুব অসুস্থ ছিলাম, তার কারণে আমি কয়েকদিন নিয়মিত ভিডিও করতে পারিনি। তবে আশা করছি নিয়মিত এখন ভিডিও আসবে। সকালের বেশ কিছুটা সময় আমি আমার মেয়ের সঙ্গে কাটালাম। বাবা বাবা তুমি বাবা তুমি বাবা বুম, এটা কি বাবা? বুম এ বুম বুম। সকালে অনেকটা সময় মেয়ের সঙ্গে কাটালাম। বাড়ির পিছনে যে আমাদের বাগানটা ছিল সেটা যে কেটেছে, তো এখনো ওই লকগুলো নিয়ে যাওয়া শেষ হয়নি। আর এই দেখুন আমাদের বাড়ির অবস্থা কি করেছে। এইদিকে গাড়ি যাওয়া আসা করতে করতে এই বাড়ির সামনটার অবস্থা খুব খারাপ। এই জায়গাটা সব থেকে বেশি খারাপ করেছে, এই জায়গাটা। এই যে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা, এই বাড়িটাতে আজকে অনুষ্ঠান, স্বাদ উপলক্ষে আজকে মধ্যাহ্নে ভোগরাগের আয়োজন করেছে। তো আজকে দুপুরবেলা আমরা সবাই ওখানেই প্রসাদ পাবো। তো আমার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের কিছু জমিতে ট্রাক্টর ডেকে এনে জমিগুলো চাষ করে নিলাম। তো চাষ করে নেওয়ার পর আমি এখন যাচ্ছি আমাদের দোলাতে যে জমিগুলো রয়েছে সেইখানটায়। তো বর্তমান বোরো ধানের কাজ কিন্তু শেষ, এখন হেন্তি ধান গাড়া হবে, সেই কারণে জমি জামাগুলো চাষ করা হচ্ছে। তো আমাদের যে ধান আমরা লাগিয়েছিলাম, ধান তো একদমই ভালো হয়নি। আর একটা জমি তো আমরা কাটিনি, কারণ ওখানে একটু ধান নেই, সেই কারণে। তো আমি এখন যাচ্ছি ওই আমাদের দোলার জমিগুলোর ওখানটায়, একটু কাজ রয়েছে। তো চলুন দেখতেই থাকুন দোলাতে গিয়ে এখন আমি কি কাজ করি। চলে এলাম আমাদের ধান ক্ষেতের এখানটায়। এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের রাস্তার ধারের জমিটা, এইটা ধান কেটেছি। আর ওই যে লম্বা যে জমিটা রয়েছে ওইটা কেটেছি, কিন্তু এই যে জমিটা রয়েছে এইটার ধান আমরা কাটিনি। মানুষ গরু ছাগল বেঁধে ওই ধানের গাছগুলো খাওয়াচ্ছে। যে কাটলাম না তার পিছনে কারণ হচ্ছে এই যে জমিটাতে একটুও ধান হয়নি। জানি না কি প্রবলেম, হয়তো আমরা যে বীজটা নিয়েছি সেটারও সমস্যা হতে পারে, কিন্তু আমরা জল সার কিন্তু প্রপারলি দিয়েছি। এই যে দেখুন, লোকজন গরু ছাগল বেঁধে এই ধানের গাছগুলো খাওয়াচ্ছে। তো তো আমি এখানে কেন আসলাম? আমি আসলাম যে আমাদের যে গরুগুলো রয়েছে ওদের জন্য কিছু ধানের গাছ কেটে নিয়ে যাব। এগুলো কাঁচা রয়েছে, সবুজ ঘাসের মতো আর কি। তো এই জন্য কেটে নিয়ে যাব গরুকে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, আমার ধানের গাছ কাটা শেষ। এই যে এক বোঝা আজকে কেটে নিলাম। প্রায় প্রতিনিয়ত এইভাবে এক বোঝা করে কেটে নিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটা থেকে কাটলাম, আরও এতটা রয়েছে। কাল হতে হতে এতটা আর থাকবে না, কারণ মানে সবাই গরু বেঁধে দিচ্ছে না। তো এখন এইটা নিয়ে ওই যে রাস্তায় সাইকেলে বেঁধে যাব বাড়িতে। বন্ধুরা, খড় কেটে বাড়িতে নিয়ে এসে এই যে গরু দুটোকে খেতে দিয়েছি। আর ওইখানে রয়েছে আমাদের বাছুরটি, ওইটাকেও দিয়েছি। আর কিছুটা বাঁচিয়ে রেখেছি, পরে দেব। একসঙ্গে সবগুলো দিলে খাবে কম, নষ্ট করবে বেশি। তো বন্ধুরা, আজকের মতো কাজ আমার কমপ্লিট। আমাদের বাড়ি সবাই গেছে অনুষ্ঠান বাড়িতে। তো এবার আমার পালা, আমিও স্নান করে ওইখানে যাব। তো ব্লগের শুরুতেই বলেছিলাম আজ মধ্যাহ্নের প্রসাদ আমরা ওইখানে পাবো। A few moments later. তো বন্ধুরা, কাজকর্ম কমপ্লিট করার পর আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আমি এখন যাব অনুষ্ঠান বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য। বন্ধুরা, প্রসাদ খাওয়া আমার হয়ে গেছে। বাড়িটা প্যান্ডেলের কাপড় আর প্লাস্টিক দিয়ে ঘেরা, প্রচণ্ড গরম, সেই কারণে ঘেমে একদম অস্থির হয়ে পড়েছি। বন্ধুরা, প্রসাদ খেয়ে এসে আমি একটু ঘরের মধ্যে রেস্ট নিলাম। এরই মধ্যে সূর্য ডুবে গেছে, সন্ধ্যাও প্রায় এক্ষুনি হয়ে যাবে। তো তাই আর আজ কোথাও গেলাম না। তো একটা দিন শেষ হলো, তবে গল্প নয়। আবার দেখা হবে আর একটা নতুন দিনের নতুন গল্পে। আর সবশেষে এটাই বলবো, আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে পাশে থাকবেন।